সিরিজ হারার পর পাকিস্তান কি করলো জানেন? সরাসরি আইসিসির কাছে বাংলাদেশের নামে অভিযোগ করে বসেছে। হ্যাঁ দর্শক, ব্যাপারটা যেন ঠিক সেই প্রবাদটার মতো, নাচতে না জানলে উঠান বাঁকা। পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলছেন বাংলাদেশ নাকি বিগ স্ক্রিনে, মানে টিভির স্ক্রিনে দেখে তারপরই রিভিউ নিয়েছে। এই ঘটনা নিয়ে ম্যাচ শেষে পাকিস্তান দল ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে লিখিত অভিযোগও করে গেছে। ESPN-এর তথ্য অনুযায়ী বিগ স্ক্রিনে ডেলিভারির রিপ্লে দেখার পর বাংলাদেশ রিভিউ নিয়েছে, এমনটাই দাবি পাকিস্তান টিম ম্যানেজমেন্টের। কিন্তু আসল ঘটনা কি তাই? ম্যাচের মধ্যে আমরা আসলে কি দেখেছি? শেষ 2 বলে দরকার 12 রান, বল করেছেন রিশাদ হোসেন। রিশাদের করা বলটা শাহিন শাহ আফ্রিদির ব্যাটে লেগে সোজা চলে যায় উইকেট কিপার লিটন দাসের হাতে, আর সাথে সাথেই লিটন দাস বলে ওঠেন ব্যাটে লাগছে তো। রিশাদ হোসেনও একটু হতাশ হয়ে পড়েছিলেন, কিন্তু সাথে সাথে লিটন দাসকে বলেন রিভিউ নিতে। এখন লিটন তো অধিনায়ক না, তাই সে অধিনায়ক মেহেদী মিরাজকে বলে রিভিউ নিতে। মিরাজও দেরি না করে সাথে সাথে রিভিউ নিয়ে নেন। এখানে বড় প্রশ্ন হচ্ছে টিভি রিপ্লে দেখালো কখন? অবশ্য এই সময় শাহিন শাহ আফ্রিদি একটু উত্তেজিত হয়ে পড়েছিলেন। তিনি বলছিলেন এখানে আবার কিসের রিভিউ? আম্পায়ারের সাথেও একটু তর্ক শুরু করেন তিনি, কিন্তু আম্পায়ার কুমার ধর্মসেনা বিষয়টা একদম পাত্তা না দিয়ে বাংলাদেশের রিভিউ গ্রহণ করেন। রিভিউতে দেখা গেল বলটা সত্যিই ব্যাটে লেগেছে। আলট্রা এজে পরিষ্কার স্পাইক, মানে ব্যাটে লেগেছে এটা প্রমাণ হয়ে যায়। তখন সেই বলটাকে রাইট বল হিসাবে ধরা হয়। ফলাফল শেষ, 1 বলে দরকার 12 রান, মানে সেখানেই পাকিস্তানের ম্যাচটা প্রায় শেষ। বাংলাদেশ এমন গুরুত্বপূর্ণ সময়ে একটা হোয়াইট বলের জন্য রিভিউ নিয়ে আসলে খুব স্মার্ট সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি একটু বেশি আবেগী হয়ে গিয়েছিলেন। হয়তো তিনি ভুলে গেছেন এখন তো রিভিউ নেওয়ার সুযোগ সব দলেরই থাকে। বাংলাদেশের তখনও 2টা রিভিউ বাকি ছিল, তাই বাংলাদেশ রিভিউ নেবে এটাই তো স্বাভাবিক ব্যাপার। প্রিয় দর্শক, রিভিউ যে শুধু LBWর জন্য নিতে হবে এমন তো কোনো নিয়ম নেই। যাই হোক, ম্যাচ শেষে পাকিস্তান অভিযোগ করেছে, এখন আইসিসি বিষয়টা খুঁটিয়ে দেখবে, কারণ পাকিস্তান ম্যাচ রেফারির কাছে অভিযোগ দিয়েছে, আর ম্যাচ রেফারি সেটা আইসিসির কাছে পাঠাবেন। তারপর দেখা যাবে আইসিসি কি সিদ্ধান্ত নেয়। তবে একটা কথা পরিষ্কার, ম্যাচ তো শেষ হয়ে গেছে। এই ছোট্ট ঘটনার জন্য ম্যাচ আবার আয়োজন করা এটা তো প্রায় অসম্ভবই। কিন্তু পাকিস্তানের অভিযোগ দেখে মনে হচ্ছে তারা যেন ভাবছে ম্যাচটা আবার খেলানো হবে। যাই হোক দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? বাংলাদেশ কি স্মার্ট সিদ্ধান্ত নিয়েছে নাকি পাকিস্তানের অভিযোগই ঠিক? কমেন্টে অবশ্যই জানাবেন।